দেওয়ার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। খারাপ খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। খারাপ খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ ভোট কর্মীদের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। এদিন এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ভোট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে দুপুরে মধ্যাহ্নভোজের জন্য খাবার দেওয়া হলে ঝামেলা শুরু হয়। ভোট কর্মীদের অভিযোগ পচা নষ্ট হওয়া খাবার দেওয়া হচ্ছিল, যা মুখে নেওয়ার যোগ্য নয়। এসডিও, বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভোটকর্মীরা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে প্রশাসনের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। তবে সরকারি কর্মসূচিতে এভাবে পচা অস্বাস্থ্যকর খাবার কিভাবে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটকর্মীরা। এ বিষয়ে এসডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ হচ্ছে আমরা আজকে 13 তারিখ 13/4/24 আজকে আমাদের ভোটের ট্রেনিং ছিল। আমরা এসছি এগরা স্বর্ণময়ী গার্লস স্কুলে এসছি আমরা ট্রেনিং নিতে। 10টার আগে থেকে আমরা এসছি। আমাদেরকে একটা টিফিনের প্যাকেট দেওয়া হয়েছে, সঙ্গে চায়ের কুপন এবং আপনার মিলের ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। তা আমরা টিফিনটা খেয়েছি, লাল চা দেওয়া হয়েছে। আমরা পরবর্তীকালে যখন 1:30টার সময় এসে ট্রেনিং মাঝপথে আমরা খাওয়ার জন্য এখানে দাঁড়াই, সেখানে যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তা খাবার দাবারের পক্ষে অত্যন্ত অনুপযুক্ত। সমস্ত খাবারটা নষ্ট হয়ে গেছে। আমরা যখন প্রতিবাদ করি তখন এসডিও সাহেব নিজে এসছেন, এসে তিনি নিজে দেখেছেন, দেখে বলেছেন যে হ্যাঁ খাবারটা নষ্ট হয়েছে। তারপর তিনি বললেন যে আধ ঘন্টা অপেক্ষা করতে। আমরা সম্ভবত এখন 3টে বাজে। আমরা যখন গিয়ে বললাম যে স্যার আরও কতক্ষণ আমরা দাঁড়াবো, তখন উনি আমাদেরকে বললেন যে সম্ভবত 2:30টা, যাই হোক, তা উনি তারপরেও বলছেন যে আপনাদেরকে থাকতে হবে, আমরা যতক্ষণ না ব্যবস্থা করতে পারি, নয়তো আপনারা চলে যান। এই ধরনের একজনের ঔদ্ধত্য আমরা এই অ্যাডমিনিস্ট্রেটরদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। এবং বলার হ্যাঁ, এবং উনি যেটা বলছেন যে উনি হাতের থেকে নাকি এই পয়সাটা দিচ্ছেন, এটা এসডিও সাহেব নিজে বলছেন। এসডিও সাহেব যা বলছেন যে উনি নাকি সেটা নিজের থেকে ব্যবস্থা করেছেন। আমাদের যে টিএডিএ ইত্যাদি যেটা রয়েছে 170 টাকা, ওটা নাকি আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। মানে আমরা খুব করেই জানাতে চাই, আমরা কোনো রকম ওনাদের কাছ থেকে অনুদান চাই না। না, আমরা এখনো খাইনি। টাইমটা আপনারা দেখুন। এই হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা। আমরা 12:40-এর সময় আমাদের ট্রেনিং শেষ। ট্রেনিং গিয়ে বললাম ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল যে স্যারকে ফোন করে বলুন যে আমাদের যেহেতু ট্রেনিং শেষ, আমাদের অনেকে পেশেন্ট আছে, সুগারের পেশেন্ট, যেহেতু ট্রেনিং শেষ খাবারটা ডেলিভারি করতে বলুন। উনি বললেন যে না, এসডিও সাহেবের অর্ডার নেই, উনি আসুন। উনি এলেন, আসার পর আমরা যেখানে খাবার ডেলিভারি হচ্ছে ওখানে 6-7 জন ছিলাম, তার সাক্ষী হিসেবে উনি আছে। হ্যাঁ, দেওয়ার পরে উনি বলছেন এই সব নামো, কলার ধরে আমাদেরকে নামিয়ে দিল। এবার আমরা তখন সবাইকে বললাম কেউ খাবার নেবেন না, কেন উনি আমাদের সঙ্গে অসভ্য আচরণ করেছেন। দিয়ে একটু পরে আমরা বেরিয়ে এলাম, অনেকে তখন ছেড়ে দিলাম ওনার সামনে। তারপরে মিনিট 10 পরে উনি 3 জন পুলিশ আমাকে পাঠালেন যে আপনি চলুন, আপনাকে এসডিও সাহেব লাগছেন। কেন উনি ডেকেছেন? না, আপনাকে ডেকেছে। আমি যাবো না, ওনাকে বলুন আমাকে নোটিশ পাঠালে আমি যাবো। তখন ছেড়ে দিয়ে আমরা হোটেলে খেয়ে নিয়েছি। ট্রেনিংয়ের এইখানেই কি ওই যে উনি খাওয়ারের অব্যবস্থা, এবং ওখানে হয়েছে এখানে হচ্ছে সব পচা খাওয়ার। সবাই বলুন পচা খাওয়ার কিনা। এবার উনি বলছেন 2টোর সময় টিফিন দেওয়া হচ্ছে, গেটে লক্ষ্য করুন না, এবং 2:30টার সময় টিফিন দেওয়া হচ্ছে, ওখানে টিফিন দেওয়া হচ্ছে, দেখে নিন, রেকর্ডটা করিনি আমি। তারপরে ডাকলাম আমরা ভোট কর্মী প্রদীপ কুমার জানা। এবং আমাদের পাশের যে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে।
আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনেও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছেন, যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।